فقد استكمل الإيمان এক নম্বর আহাব্বা লিল্লাহ মহব্বত করবেন তার ওয়াস্তে উম্মত উলামায়ে হাক্কানিকে মহব্বত তার ওয়াস্তে করে আল্লাহর ওয়াস্তে কারণ এনাদের অবদান আমাদের উপর আসর নেই রাসূল বলেছেন কোন আলিমান আলেম হয়ে যাও আও মুতাআল্লিমান ছাত্র বনার চেষ্টা করো আও মুস্তামিয়ান না হলে তাদের কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করো আও মুহিব্বান তাও যদি না হয় অন্তত দিল দিয়ে তাদের প্রতি মহব্বত করো নাকি আলেমদেরকে সুযোগ হইলে কিলো কথা বলেন কি করো মহব্বত করো বড় করে বলেন কি করো মহব্বত করলে লাভ আসে না ক্ষতি আসে আওয়াজ দিয়ে বলেন না একটু হাদিস শরীফের ভাষ্য হাশরের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আজকের এই ময়দানে তোমরা যারা আলেম ছিলা যারা কোরআন সুন্নাহ পড়েছো সেই মোতাবেক জীবন যাপন করেছো বলো তোমরা ভিন্ন কাতারে গিয়ে দাঁড়াও আমি তোমাদেরকে আসমানে ইলম হাসিল করার সৌভাগ্য দান করেছি জাহান্নামের আগুনে জ্বালাবার জন্য। আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতেছি আল্লাহ পাক বলবেন তোমাদেরকে কোরআন সুন্নাহ পড়াইছি আজকে জাহান্নামের আগুনে জ্বালাবার জন্য নয় যাও তোমরা আল্লাহর জান্নাতে যাও সুবহানাল্লাহ বলিয়ে উলামায়ে কেরাম জান্নাতের দিকে রওনা দিবেন কিছু দূর যাওয়ার পরে কিছু পাপিষ্ট আলেম ছিল না গুনাহ করেছে তারা বলবে হুজুর একটু দাঁড়াবেন কথা আছে বলেন তো এরকম জান্নাতের সুযোগ যদি আমার মতো সাধারণরা পায় ধুর কথা কবে লাট্টান্য ঘর দানা বন্ধু তাড়াতাড়ি একটা আসতে কিন্তু আল্লাহর কসম করে বলি উলামায়ে হাক্কানি সেই দিন নিজের জান্নাতে যাওয়ার সুযোগটাকে বিরতি দিয়া আপনার আমার মতো গুনাহগারের কথা শোনার জন্য দাঁড়িয়ে যাবে জনদরদি আর কাগজ দরদি আর ব্যানার দরদি এই দুনিয়ার সবচেয়ে মানব দরদি জনদরদি উম্মতের হক্কানি উলামায়ে কেরাম ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলেন না নিজের জান্নাতে যাওয়ার সুযোগটা বিরতি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার সেই লোক বলবে হুজুর আমি তো আলেম ছিলাম না কিন্তু আলেমের মহব্বত করতাম কি করতাম একটু আওয়াজ দিয়ে বলেন কি করতাম সে তার মহব্বতের দলিল দেবে আনাল্লাযী সাকাইতুকা শারবাতাম মিন মা আমি আপনারা এক গ্লাস ঠান্ডা পানি গরম পান করাইছি পানির দাম কিন্তু 500 টাকা না 5 টাকা না কিন্তু করাইছি অন্তরের মহব্বত দিয়ে হুজুর এক গ্লাস পানি পান করুন আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াজুআম এক সময় আপনি আমার এলাকা দিয়ে যান নামাজের সময় হয়ে যায় তাড়াতাড়ি আমি আপনার জন্য বর্ণাবজুর ব্যবস্থা করেছি পানি দিয়া ওজুর পানির দাম বেশি নয় কিন্তু দিয়েছি আন্তরিকতা মহব্বতের ব্যক্তিকে হে আলেম আপনার সেই মহব্বতের দোহাই দিয়ে বলি আপনি কি আল্লাহর দরবারে আমার মতো পাপিষ্টের জন্য একটু সুপারিশ করবেন আলেম তখন আল্লাহর কাছে গিয়ে বলবে রব্বুল আলামিন এই লোকটা আলেম ছিল না কিন্তু সে আমারে মহব্বত করত প্রমাণ দিল সে নাকি আমারে মহব্বত করে এক গ্লাস পানি পান করাইছে আমার জন্য এক বর্ণা ওজুর পানি রেডি করে দিয়েছে আল্লাহ আজকে আমার সেই মহব্বতের লোকটা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে কি করে যাই মালিক আজকে তুমি অগণিত অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবা রহম করবা এই লোকগুলাকে তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানাইয়া দাও কি মনে করেন এর চাইতে মানব দরদি জনদরদি আর কেউ আছে কি ফেস্টুন আর ডিজিটাল ব্যানার লাগাইলে জনদরদি হয় হ্যাঁ মুহতারাম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আলেম তুমি তখন বলেছো আজকে তোমরা হাসরের ময়দানের ভিআইপি মেহমান
তোমার সম্মান রক্ষার্থে তোমার সেই অনুরোধ আমি মেনে নিলাম, সুপারিশ আমি কবুল করে নিলাম। তুমিও জান্নাতে যাও, এই পাপী লোকটাকেও তুমি তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। মহব্বতের দ্বারা লাভ আছে না ক্ষতি আছে? আচ্ছা, আর একটু বিশ্লেষণ করি। আপনারা জানেন মিশরের রাজার নাম ফেরাউন। মিশরের রাজা কে ছিল? বড় করে বলেন কে? ফেরাউন। সে যে কোনো না কোনো মাধ্যমে জানতে পারে যে এই বনি ইসরাইলে এমন এক শিশু সন্তান জন্ম নিবি যার জন্মের কারণে আমার খোদাই ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদের কথা বুঝাতে পেরেছি। আমার রাজত্ব তছনছ হয়ে যাবে, আমার চেয়ার থাকবে না, এমনকি আমার জীবন নাশ ঘটবে, আমিও থাকবো না। এক ধ্বংস না তিন ধ্বংস? খোদাই ধ্বংস, রাজত্ব ধ্বংস, নিজে কি? এই জন্য সে একটা বিশেষ বাহিনী গঠন করে যে আজ থেকে বনি ইসরায়েলি ছেলে সন্তান জন্ম নিলি মায়ের কোল থেকে টাইনা ইসরাইয়া মায়ের চোখের সামনে জিন্দা জবাই করে দাও, যেন ওই টার্গেটের ছেলেটা এই দুনিয়ায় ভূমিষ্ঠ হবার না পারে। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে শুনবেন, ওই সময় হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জান গর্ভাবস্থায় ছিলেন, প্রেগন্যান্ট ছিলেন। ফেরাউনের এই ফরমান তার কানে আসার পর তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। দিনের বেলায় আহার নাই, নিদ্রা নাই। কারণ আমার গর্ভের সন্তান যদি ছেলে হয়ে যায়, আমার চোখের সামনেই আমার বুকের দমটাকে কেটে নিয়ে আটটাই না হেসরাইয়া চোখের সামনে ধারালো অস্ত্র দিয়ে করবে। বলেন তো পৃথিবীর কোনো মা তার সন্তান চোখের সামনে মারা যাবে এটা কি বরদাস্ত করতে পারে? আমার যুবক তরুণরা আজকে কত প্রকার ভালোবাসায় লিপ্ত, কত ধরনের ভ্যালেন্টাইন্স ডে পালন করো, সপ্তবাই ফরমালিন। সব ভালোবাসার ভিতরে ভাইরাস আছে, কিন্তু ভাইরাস মুক্ত, ফরমালিন মুক্ত, ন্যাচারাল পিওর একটা ভালোবাসা, সেটা হলো মায়ের ভালোবাসা। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মায়ের সেবা করবা, বাবার খিদমত করবা। এই ইবাদত যতদিন চলবে, রবের সামনে সেজদা যতদিন চলবে, বাবা এবং মায়ের খিদমত কিন্তু ততদিনই চালু থাকবে। ইবাদত যতদিন, মা বাবার সাথে ইহসানও বড় করি বলো ততদিন। এখন তো নেতার কথা মানে, পিতার কথা মানে। বান্ধবীর আবদার রক্ষা করে, কিন্তু মায়ে যদি এক ফাদার ট্যাবলেট আনবার কয় তো খালি ফোয়াটা আর বলতে কথা না, অত ফোয়া ছাড়া কেউ নাই। সম্মানিত আমার মুরব্বীরা বাইরে লক্ষ্য করে শুনবেন, হযরত মূসা আলাইহিস সালামের মা পরেশান, জানেন কে? আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। ডাক দিয়ে বলেন, মূসার মা, ফেরাউন যেহেতু সার্কুলার জারি করে দিল ছেলে সন্তানকে মায়ের কোল থেকে টাইনা হেসরায় জবাই করবে, আর তুমি গর্ভাবস্থায় তোমার সন্তানটা ছেলে হলে আমার ফেরাউনের বাহিনীরা তোমার কোল থেকে টেনে হেসে জবাই করবে। এই জন্য বুঝি তোমার টেনশন। আল্লাহ, আপনি তো বুঝতেই পারছেন টেনশন এইটাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসার মা, তুই জেনে রাখিস আমি তোর কোলে ছেলেই দিলাম, তোর গর্ভে ছেলেই দিলাম। টেনশন কি কমে গেছে না আগের চাইতে বাড়ে গেছে? তবে মূসার মা জেনে রাখিও, তোমার গর্ভের মধ্যে সন্তান ছেলেই দিলাম, কিন্তু সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার দুই দায়িত্ব, আমি আল্লাহর কুদরতি দুই দায়িত্ব। তোমার এক নম্বরের দায়িত্ব হলো সন্তানটা দেরি না করে তাড়াতাড়ি বাক্সের ভিতরে বন্দি করবা। নাম্বার 2, নীল নদের পানিতে ভাসাইয়া দিবা। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর দুই দায়িত্ব, প্রথমটা হলো তোমার বাসানো সন্তানটাকে নীল নদের পানি থেকে ডুবার হাত থেকে রক্ষার দায়িত্ব আমি আল্লাহ।
বাসাই কে? রক্ষা কে করে? মুশকিল আসান কে করে? নিঃসন্তানের সন্তান দেওয়ার মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, মূসার মা জেনে রাখো, তোমার সন্তান ডুবার হাত থেকে রক্ষার দায়িত্ব আমি আল্লাহ। 2 নাম্বার, সন্তানটা আবার তুমি মায়ের কোলে ফেরত দেওয়ার দায়িত্ব কিন্তু আমি আল্লাহ। এবার হযরত মূসা পয়গম্বর একটু আশ্বস্ত হলেন, কিছু খাইতে লাগলেন, একটু ঘুমাইতে লাগলেন, কারণ ডুবার হাত থেকে রক্ষা করবেন কে? এবং মায়ের সন্তান মায়ের কোলে ফেরত দেবেন কে? আল্লাহ। যথাসময়ে সন্তান ভূমিষ্ঠ হয়, দেরি না করে মূসা আলাইহিস সালামের মা সন্তানটাকে বক্সে ভইরা নীল নদের পানিতে ভাসাই দিয়েছে। আচ্ছা, একটা কথা বলি, যে আল্লাহ সন্তানের ডুবার থেকে রক্ষা করে, মায়ের সন্তান মায়ের কোলে ফেরত দেয়, ওই আল্লাহ কি বাক্স করতে পারে না? বলেন, ওই আল্লাহ কি নীল নদের পানিতে ভাসাইতে পারে না? ওই দুইটা আবার মূসার মা অসুস্থ, ওনারা কেন দিলেন? প্রশ্ন আসে কি নেই? মুফাসসিরিনে কেরাম বলেন, জগৎবাসীকে সহি তরিকার ইসলাম ঈমান শিক্ষা দিলেন যে আল্লাহর কাজ আল্লাহই করবে, তবে বান্দা তোমার কাজ তোমারে করা না। আল্লাহর কাজ আল্লাহই করে, বান্দার কাজ, বলেন, বান্দার কাজ বান্দাই করে। আল্লাহু আকবার। মুহাব্বত। এবার ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাক সাগরের পানির ডাক দিয়ে বলে, সাগরের পানি, অর্ডার কার? মানুষ। আশরাফুল মাখলুকাত মানব জাতি সৃষ্টির সারা দাবি করে নিক, কিন্তু সাতটার মধ্যে আমি আল্লাহর ডাকে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদাহুম কালবৈশাখীর সত্তু আনে পড়লি স্টিমারের ভিতরে ডাকে কারে? আল্লাহর ডাকে। আর কিনারায় আসলে তো মাঝি 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 কত নিমক হারাম দেবেন, ওখানে তো একবারও মাঝির নাম ধরলি, আল্লাহর নামই করলি। হে সাগরের পানি, তুই কানাডার মানুষ, আল্লাহ তোমার। আমি বলে দিলাম ফেরাউনের ঘাটে গিয়ে ফিরা, বলেন ঘাটে গিয়ে ফিরা, যেখানে বাঘের ভয় ওখানেই রাইতে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। সোজা ওখানে গিয়ে ঢুকছে। ফেরাউনের দাসীরা তো কাজ করে, থালাবাটি পরিষ্কার করতেছে, কাপড় কাপড় ধোয়া পালা করতেছে, দেখেছে সুন্দর একটা বক্স। এরা মনে করছে তো রোহিঙ্গার ত্রাণের বক্স, এখানে বিভিন্ন আইটেমের সব জিনিসপত্র আছে বুঝি। তাড়াতাড়ি নিয়ে খুলি, দেখে তার ভিতর একটা নবজাতক শিশু। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললেন, নবজাতক শিশু, তবে তার চেহারার মধ্যে নূরে নবুয়ত ঝলমল করে, নূরে নবুয়ত ঝলমল করে। তারা মনে করে যে মাত্র যদি জান্নাত বাহিনী আইসা আমাদের কোল থেকে টাইনা ফেসরা নিয়ে যায়, কিছু করার নাই। অতএব সন্তানরা যদি বাঁচাইতে চাই, তাড়াতাড়ি আসিয়ার কাছে নিয়ে যাবে, কারণ আসিয়া তো ফেরাউনের বিবি, হুকুমদাতা ফেরাউনের বিবির নাম আসিয়ার কাছে নিয়ে বলে, দেখেন আপনার সন্ন্যাস ধন দৌলত জৌলত
সব আছে, কিন্তু তো সন্তান নেই। আপনারও নেই, মেয়েরও নেই, কেবাসেরই নেই, বেটারি ফিস। তা এক কাজ করেন, এটা ভাইসা আসছে দেখলাম, দেখেন তো এটা রাখা যায় কিনা। চেহারা তো অস্বাভাবিক, অস্বাভাবিক। আল্লাহু আকবার। আসিয়া দেখা মাত্র মহব্বত এসে গেছে। সে বলে, দাসীরা তোদেরকে সাক্ষী রেখে বলতেছি, যে কোনো কিছুর বিনিময় এটাকে আমি কোন জাল্লাদের হাতে দায়িত্ব দেব না, এই সন্তানটাকে আমি মারতে দেব না। রাখে আল্লাহ, কথা বলেন, রাখে আল্লাহ। হায়াতের মালিক কি? হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, কবরে আল্লাহ, হাসরে আল্লাহ। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, কবরে আল্লাহ, হাসরে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরাউনের কাছে নিয়ে গেল জাল্লাদ বাহিনী, বলে, আসিয়া আমাদের সন্তানটা আমাদেরকে দিয়ে দেন। আপনার স্বামীর অর্ডার, নবজাতক শিশুটা ছেলে হলে তাই না হেসরায়া জিন্দা ধারালো অস্ত্র দিয়ে জবাই করে দেব। তাড়াতাড়ি দেন, আপনার আমাদের রাষ্ট্রের সৎকর্মকর্তা, দুর্নীতি পরায়ণ নয়। আপনার স্বামী মাননীয় প্রেসিডেন্ট মহোদয় যেভাবে অর্ডার করেছেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। কথা ঠিক কিনা? আমরা সব, আমরা দুর্নীতিবাজ ন, রডের বদল বাস দেবে এরকম না। কথা কন না, রডের বদল বাস না, আমরা সব। আসিয়া বলে, ফেরাউন তো আমার স্বামী, আমি যদি তাকে মানাইতে পারি তোমাদের কি কোনো আপত্তি আছে? কয় না, তা তো নাই। ফেরাউনের কাছে গিয়ে বলে, দেখো তোমার সন্তান নাই, আমার সন্তান নেই। তোমার দাসীরা ধোয়া পালার কাজ করতেছিল, পয়সা আসতে দেখা গেল বক্সে। এটার অস্বাভাবিক চেহারা, এটা আমি বাহিনীর হাতে দেব না, এটা আমি লালন পালন করব। ফেরাউন বলে, কেন কেন দিবে না? করে এটা আমি এর জন্য দেব না, এটা আমার বড় মহাব্বত লাগে। আল্লাহু আকবার। আবার আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। আমার বড় মহাব্বত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আসিয়া যারা আমি নবী বানাই নাই, আর 40টা বছর বাকি আছে নবুয়ত দিতে। একটা নবজাতক শিশু, লাওয়ারের সন্তান দেখার পর যখন তোর মহাব্বত লাগে, বলে আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহকে তোরে মহাব্বত লাগে। আসিয়া যারা দুনিয়া থেকে আমি তোর জান্নাতি না বানায়া ছাড়বো না। আমার পয়গম্বরের মহাব্বত থাকার কারণে, ঠিক কিনা বলেন? পয়গম্বরের মহাব্বত থাকার কারণে আমি তোকে দুনিয়া থেকে জান্নাতি না বানায়া ছাড়বো না। শুধু তাই নয়, দুনিয়া থেকে তুই যেদিন যাবি জালেমের জীবন প্রতিষ্ঠ হইয়া, সেই দিন তোর চোখের সামনে জান্নাতি প্রাসাদগুলো আমি তোরে দেখাইয়া দেব। قال رب ابن لي بيتا عندك في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। জান্নাতি প্রাসাদ দেখাইয়া দেব। মহাব্বতের কারণে। কথা বলেন, কার কারণে? কিন্তু দেখেন ফেরাউন কয়, আসিয়া রে, তোর এত মহাব্বত লাগলে কি হবে? আমার তো মহাব্বত লাগে না, আমার তো মহাব্বত। আল্লাহ বলেন, আমার পয়গম্বরের মহাব্বত লাগে না তোর? তোর কপাল পোড়া গেছে। যার অন্তরে নবীর মহাব্বত নেই, তার কি পোড়া গেছে? আওয়াজ দিয়ে বলেন, তার কি পোড়া গেছে?
তার জীবন সফল না ব্যর্থ? আওয়াজ দিয়ে বলুন না, তার জীবন ধ্বংস, ধ্বংস ছাড়া কিচ্ছু না। আল্লাহ বলেন, ও ফেরাউন, আমার পয়গম্বর মুসার তোর মহব্বত লাগে না? তোর জীবন তো শেষ, তোর জিন্দেগিতে ঈমান নসিব হবে না। ঈমানি জিন্দেগি নসিব হবে, আওয়াজ দিয়ে বলুন, ঈমানি জিন্দেগি নসিব হবে না। শুধু তাই নয়, দুনিয়ার থেকে লাঞ্ছনা, অবমাননা, অপদস্থ, এই সব নিয়ে তুই থাকবি। শুটকি মাছের লাফেন করে বানাই রাখবো, শুটকি মাছের। এই ঘটনা বর্ণনা করে বলেন, উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বরের মহব্বতের কারণে যেমন দুনিয়ায় জান্নাতের বেশারত পাওয়া যায়, হক্কানি আলেমের মহব্বত যদি অন্তরে থাকে তখন জান্নাতের বেশারত পাওয়া যায়। কারণ আলেম করে কার কাজ? বড় করে বলেন, নবীওয়ালা কাজ। আওয়াজ দিয়ে বলেন, কার কাজ? নবীর যেই কাজ আলেমেরও একই কাজ, সেই কাজ। ওনাদের নবীদের কাজ ছিল উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের রাস্তায় পথ প্রদর্শন করা। কথা বলেন না? তো আলেমেরা কি এর বাইরে কোনো কাজ করেন? বলেন, কোনো কাজ করেন? শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী এই বৃদ্ধ বয়সে, এই পরিণত বয়সে এই উম্মতের জন্য সব দিক থেকে আল্লাহ খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তার নিজস্ব কোনো কি স্বার্থ এখানে আছে? না ইসলামের স্বার্থ, না কোরআনের স্বার্থ, না দ্বীনের স্বার্থ, না পয়গম্বরের মহব্বতের স্বার্থে তিনি এই কাজগুলো করতেন। আওয়াজ দিয়ে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, অনুসরণ করো, আল্লাহর পয়গম্বরের অনুসরণ করো। নবীর তিনটা হক আমাদের উপর। আওয়াজ দিয়ে বলেন, কয়টা? এক নাম্বার, নবীর আজমত কলবে থাকা লাগবে। দুই নাম্বার, নবীর মহব্বত। তিন নাম্বার, নবীর সুন্নতের মোতাবাক। নবী ইত্তেবায়ে সুন্নাত। আমাদের কওমি মাদ্রাসার যেটা বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি দারুল উলুম দেওবন্দ, এই দারুল উলুম দেওবন্দের বুনিয়াদ প্রতিষ্ঠার 4টা মূলনীতি আপনারা তো হাজারবার শুনেছেন। আমি বরকতের জন্য একটু বলে দিই। 1 নাম্বার, আকীদায়ে তাওহীদে খালেস, আল্লাহর বান্দার অন্তরে খালেস একত্ববাদের আকীদা বদ্ধমূল করে দেওয়া। আল্লাহর একত্ববাদ, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ কোন শরীক আছে? আল্লাহ এক না একাধিক? বলেন, আল্লাহর অস্তিত্ব আছে না নেই? আল্লাহর দেখা যায়নি, জান্নাতে দেখবেন না? রাসূল বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনাল কমর লাইলাতাল বাদরি। পূর্ণিমার রাতে চাঁদ দেখতে বান্দা তোমাদের যেমন কোনো অসুবিধার সৃষ্টি হয় না, জান্নাতে রবকে এর চেয়ে আরো ভালো করে দেখবে। লা তুসাফুনা ফি রুয়াতি। কার কার দেখতে মনে হয় আল্লাহরে? মেরাজের রাতে আমার রাসূল আল্লাহকে দেখছেন কি দেখেন না? বলেন, দেখছেন কি দেখেন না? এই কত অখাদ্য কুখাদ্য কতগুলো আছে, রসুল আল্লাহর দেখে নেই, দেখেন। নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে সুস্পষ্ট আমার নয়নে দেখেছি। আপনিও দেখবেন, ইমানি জিন্দেগি নিয়ে যদি দুনিয়ার থেকে যাইতে পারেন, আপনিও দেখবেন, আমিও দেখব। আল্লাহ দেখার তৌফিক দান করুন। দেখার 2টা উপকার। কয়টা উপকার? 1 নাম্বার হলো আজীবন যাকে না দেখে ইবাদত করছি, যার গোলামি করছি, তাকে একবারের জন্য দেখতে মনে চায় কি চায় না? না দেখলে আফসোস আছে কি নেই? এই আফসোসটা দূর করবেন আল্লাহ পাক হাশরের ময়দানে জান্নাতে আল্লাহর দিদার দিয়ে। সুবহানাল্লাহ। নাম্বার 2, জান্নাতে যাওয়ার পরে যত ধরনের নাজ ও নেয়ামত
পাবে তার কাছে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর দিদার নেয়ামত। हूर गलमा जितनी नेमत है ये तो सबसे बेहतर नेमत दीदार तो। जन्नत दोज़ख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं। আল্লাহ এই আশা পূরণ করবেন, এই নেয়ামত দান করবেন। সব কিছুর চাইতে বড় নেয়ামত আল্লাহর দিদার নেয়ামত। সুবহানাল্লাহ বললেন। নাস্তিকের গোষ্ঠী তো আল্লাহরে মানবারই চায় না, তো আল্লাহ নাই, আল্লাহ নেই। আল্লাহ কত আসমান প্রাণ দেখছো? প্রাণ আছে তোমার, সুখী দেখে, কানে শুনে, নাকে সুগন্ধি দুর্গন্ধ অনুভব করে, এর দ্বারা বোঝা গেল যে তোমার প্রাণও আছে। এই কায়নাতের মধ্যে সবকিছু বিচরণ, সূর্য তার গতিতে ঘূর্ণীয়মান, চন্দ্র নিয়মিত টাইমে রৌশনি দেয়, তারকা দিক নির্মাণে সহযোগিতা করে, গাছে ফল দেয়, সাগরে মাছ দেয়, কথা বলেন না। দিনের পর রাত, রাতের পর দিন, এই সবকিছু করানোওয়ালা কন্ট্রোলার একজন আছে না? বরাবরই বলেন। এক ইমানদার ও শিক্ষিত, আরেক মূর্খ, আরেক শিক্ষিত নাস্তিক দেখা হয়েছে। তো শিক্ষিত নাস্তিকই অশিক্ষিত ইমানদারকে বলে আল্লাহর দলিল কি গো? তবে বেচারা তো শিক্ষিত মানুষ, এক এই যে লাদি দেখতেছিস না, এর দ্বারা কি বোঝা গেল? এখানে একটা ছাগল আইছিল, এদিক দিয়ে আসা যাওয়া করছে, বোঝা যায় কি যায় না? ওই যে ঠ্যাং ওর খোঁজ দেখা না, ওই দেখি তো ইয়ানোর দ্বারা তো রাগ করলে কি হয়? কিন্তু মানুষকে গিয়ে নেওয়া যায়, ওদের দিয়ে তো অত ঘটর ঘটর করার দিয়ে আকাশের মধ্যে মেঘ মাতের দিয়ে ইয়ানোর দ্বারা কি বোঝা গেল? আসমান আসে না নেই? কথা আসে তো। ওদের ভাড়া দেখে, ওদের ভাড়ার দ্বারা জমিন আসে না নেই? কথা আসে তো। ওদের সাগরে ঘুম ঘুম করিয়ে রে ঢেউর উত্তাল তরঙ্গের আওয়াজ হচ্ছে, সাগর আসে বোঝায় না নাই বোঝায়? সব তো আসে বোঝায়, সব যদি আসে বোঝায়, তো এগুলোর কন্ট্রোলার একজন আসে যে এটা তোর বুঝতে অসুবিধা কোথায় আমার এখন? বেচারা তো শিক্ষিত মানুষ, এই লাদি মাদি দিয়ে আল্লাহ দলিল দিয়ে দিয়েছি। আল্লাহ আল বারাতু তাদুল্লু আলাল বাঈদ ওয়া আসারুল আকদামি আলাল মাসির ওয়াস সামা যাতা বারাত ওয়াল আরদা যাতা ফিজার ওয়াল বিহার যাতা আমওয়াত ফাকাইফা লা তাদুল্লু আলাস সামিউল খাবীরিল বাসীর। আল্লাহু আকবার বলেন। আলাম তারাউ كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا। আল্লাহ বলেন দেখো না আসমানে কিভাবে তপকা তপকা রাখছি। এই জমিনের থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার একটা আসমানের গভীরতা দলেরই নারকেলের দল আছে, এরকম দল দিয়ে আরো 500 বছরের রাস্তা। তাহলে এখান থেকে সপ্তম আসমান পর্যন্ত 7000 বছরের রাস্তা বানাইছে কি? বানানেওয়ালা আছে না নেই? ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا। সূর্যের আলোকে দে चादर सब में लपेटा नाज़नीने माह को खीमे अफलाक में सूरज को आवीज़ा किया रब का गौहर को सदफ में सीम ज़र को कान में जब कभी बाहर निकाला दर बदर हैरा किया साने कुदरत ने गाफिल खुद भी अपने हुस्न को साख में या शजर में और गुल में भी पिन्हा किया। मोहब्बत कार परगरी बोलें कार, तबे मोहब्बतर दलील हलो नबीर सुन्नतेर इत्तिबा। दारुल उलूम देवबंद माद्रासार 4 मौलिक बुनियाद, 1 नम्बर आल्लाहर इत्तिबा মনে আছে? নাম্বার 2 এলায়ে কালিমাতুল্লাহ।
ইত্তিবাউ সুন্নাত রাসূল, তাআল্লুক মা আল্লাহ। কয়টা বললাম? আকীদায়ে তাওহীদ খালিস, ইত্তিবাউ সুন্নাত রাসূল, ইলায়ে কালিমাতুল্লাহ এবং তাআল্লুক মা আল্লাহ। কার কাছে? কার সাথে সম্পর্ক? আওয়াজ দিয়ে বলেন কার সাথে? আল্লাহর সাথে। এই সুন্নতের ইত্তিবা আপনি কি মনে করেছেন এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য নবীর মুহাব্বত দিয়া কলিজাটাকে ভরপুর করা। এই জন্য আল্লাহর পয়গম্বরের শানে প্রত্যেকে কোন দুনিয়ার থেকে কে কিছু বললে এখানে উলামায়ে কেরামের নেতৃত্বে জান মাল সব কিছু কুরবান করে নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, সবাই আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আমাদের পূর্বসূরীরা সেই শিক্ষাটাই আমাদেরকে দিয়ে দিয়েছেন। হুজ্জাতুল ইসলাম কষ্ট পেয়েছেন, বিরক্ত হয়েছেন। হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত বানিয়ে দারুল উলুম দেওবন্দ হযরত মাওলানা মুহাম্মদ কাসেম নানতবী, সবাই আওয়াজ দিয়ে বলেন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন ভূমিকা রাখলেন, জালেমেরা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে যেখানে যখনই জবাবি তাকে ধরা যাবে সাথে সাথে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, মৃত্যুদণ্ড কার্যকর হবে। তার ভক্তরা বললেন, হুজুর আপনি আমাদের কায়েদ, আপনি আমাদের রাহবার, আপনি আমাদের সবার মুক্তাদা পেশওয়া, আপনার যদি কিছু হয় তাহলে আমাদের মনোবল ভেঙে যাবে, তারা আমাদেরকে আরো দুর্বল করবে। অতএব মেহেরবানি করে আপনার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়ে গেছে, আপনি একটু দৃষ্টির অন্তরালে চলে যান, আত্মগোপন করেন। কথা বুঝে আসছে? মাওলানা কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি আত্মগোপনে চলে গেলেন। কিন্তু আমার মুরব্বীরা ভাইরা লক্ষ্য করে শুনবেন, একদিন, দুই দিন, তিন দিন পর ফজরের নামাজ বা জামাত আদায়ের জন্য তিনি মসজিদের জামাতে হাজির হয়ে গেছেন। সবাই সালাম ফিরিয়ে দেখে কাসেম নানতবী জামাতে হাজির। ব্যাপারটা কি? এত করেই বললাম, হুজুর আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, আপনি আত্মগোপনে চলে যান। কিন্তু কয়েকদিন পর আপনি কেন চলে এসেছেন? মাওলানা কাসেম নানতবী ডাক দেয়, হে আমার ভক্তবৃন্দ, কি মনে করেছ আমি কি আমার জানের মায়ায় আত্মগোপনে ছিলাম নাকি? আমি আমার পয়গম্বরের সারা জীবন তন্ন তন্ন বিশ্লেষণ করে দেখেছি। আল্লাহর পয়গম্বর দ্বীনের স্বার্থে 3 দিন আত্মগোপনে ছিলেন। গারে সাউরে, আওয়াজ দিয়ে বলেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কয় দিন ছিলেন? গারে সাউরে 3 দিন আত্মগোপনে ছিলেন। আমি কাসেম নানতবী আমার পয়গম্বরের জীবনের সাথে এই সুন্নতটাও অ্যাডজাস্ট করতে চাই। আল্লাহর পয়গম্বরের জীবনের সাথে, সোনার জীবনের সাথে আমার হায়াতের এই অংশটাকে আমি উপহার দিতে চাই। হাসরের ময়দানে নবীর প্রত্যেক সুন্নতের আমলকারী হিসেবে আল্লাহর পয়গম্বরের শাফাআতের মুহতাজ হবার জন্য আমি লোকালয় থেকে অন্তরালে চলে গেছি। 3 দিন পর নবীর সুন্নাত যখন আদায় হয়ে গেছে, খোদার কসম এখন আমি আর লোকায়িত থাকতে পারি না। এখন আমার জান যাবে, জান তাতে আমার কিছু আসে যায় না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। পড়েন সবাই, ওয়াল্লাহু গফুরুর রাহিম। এদের কলিজার ভিতরে নবীর মহব্বত আছে না নবীর সাথে দুশমনি আছে? বল, আওয়াজ দিয়ে বলেন, মহব্বত আছে? কি পরিমাণ আছে? আমার মতো সারানা দিয়ে না, না 16 আনার মতো 17 আনা মহব্বত আছে। তাদের অন্তরে রক্ত মাংসের সাথে মিশ্রিত হয়ে গেছে। এই জন্য খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মহব্বতের 2 প্রকার, একটা আকলি আর একটা তবাঈ। একটা যুক্তিযুক্ত মহব্বত আর একটা ন্যাচারাল স্বাভাবিক মহব্বত। আমার ছেলে কালো হইলো আমার কাছে ভালো, কথা বলেন। আমার ছেলে কালা হইলো আমার কাছে কি বালা।
আমার মেয়ের টাকা শুধু আমার কাছে সবচেয়ে বড় কলিজার কাজ। এটা ন্যাচারাল, এটা তাবাই। মুহাদ্দিসুল ইকরাম বলেন যে নবী রাসূলের সাথে উম্মতের মহব্বতটা আকলি ছিল, যুক্তিযুক্ত ছিল। হযরত খতিব আযম বলে কেন যুক্তিযুক্ত থাকবে? উম্মতের সাথে, সাহাবার সাথে, উলামার সাথে যুগ যুগ ইতিহাস সাক্ষী দিচ্ছে আল্লাহর হাবিবের সাথে উম্মতের মহব্বতটা বাপ বেটার মহব্বতের চাইতে আরো গভীর হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন, হযরতে হানজালার ইতিহাস মনে নেই? উহুদের ময়দানে 70 জন সাহাবী, 68 জনের লাশ পাওয়া গেছে, 2 জনের লাশ পাওয়া যায়নি। কয়জনের লাশ পাওয়া যায়নি? একজন আমির হামজা, আরেকজনকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বললেন 2 জনের লাশ তালাশ করো। এক মহিলা এসে বলে, হুজুর বলেন তো আপনি ভালো করে মনে করেন কালকে এই সময়তে আপনি আপনার কোন সাহাবীর বিয়ের আকিদ পড়াইছেন? সরকার ডাক দিয়ে হ্যাঁ পড়াইছে। তার পড়াইছে তো আমার হানজালার পড়াইছে। তার বিয়ের আকিদ পড়াইয়া আমি এত খুশি হয়েছি, নিজের হাত দ্বারা আমি কোরমা শিখাইছি। আল্লাহু আকবার। হাত দ্বারা কি শিখাইছি? খেজুর শিখাইছি। এবার সেই যুবতী মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার ওই সাহাবী আমার এই স্বামী, আমি তার স্ত্রী। রাতের বেলা বছর রাতে 2টার সময় যখন উহুদের ময়দানের ঢঙ্কা বেজে গেল, দামামা বেজে উঠল, স্বামী আমার ডেকে বলে, বিবি আল্লাহর পয়গম্বরের ডাক এসে গেছে, আর তোমার পাশে থাকতে পারবো না, বিদায় দাও। হায়াত থাকলে দেখা হবে অন্যতায় নবীজির সামনে, হাউজে কাউসারের পারে তোমার লগে মুলাকাত হবে। এই বলে আমার স্বামী চলে গেলেন। শুনেছি তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহর পয়গম্বর দেখেন আমার হাতের মেহেদির রংটাও শুকাই নাই। আমি একজন সদ্য বিধবা স্ত্রী, তবে আল্লাহর পয়গম্বর খোদার কসম করি বলি আমার অন্তরে কোনো আক্ষেপ নাই, আফসোস নেই। তবে আমি আপনার কাছে নালিশ করবার আসি নাই, একটা কথা জানিয়ে এসেছি। আপনি তো শহীদদেরকে গোসল দিবেন না, আমার স্বামীটারে কিন্তু আপনি একটু গোসল দিবেন, কারণ সে আমার সাথে একাকিত্ব রাত কাটাইছে কিছু সময়। যদি তার গোসল খরচ হয়ে যায়, খরচ গোসলটা সারার শেষ সময়টুকু পারি নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর এটা আমি নবী ছাড়া কেউ জানবে না, আপনাকে জানিয়ে দিলাম। এই বলে মহিলা সালাম দিয়ে চলে গেলেন। এক সাহাবী এসে বলে, আল্লাহর হাবিব, আপনার হানজালা নামক সাহাবী ক্ষত বিক্ষত লাশের সন্ধান পাওয়া গেছে, তবে অভাব তার মাথার চুলটি টপটপ করে পানি টপকায়া পড়তেছে। নবীজি দুই চোখ মুবারক থেকে গড়গড় গড়গড় করে পানি পড়তে শুরু করেছেন। হযরত জিবরীল আলাইহিস সালাম নবীজির সামনে এসে ডাক দিয়ে বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা তার বিবির সাথে বাসর কাটাইছে, গোসলটা সারতে পারে নাই। আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন, হে জিবরীল যাও, মুকাররাবিন ফেরেশতাদের এক বাহিনী নিয়ে যাও, আমার হানজালাকে অত্যন্ত আজমত ইহতিরামের সাথে চতুর্থ আসমানে উঠিয়ে নাও এবং আমার কুদরতি জমজমের পানি দ্বারা তার গোসলের ব্যবস্থা করো। এই মাত্র আপনার সাহাবীর গোসল দিয়ে আমরা ময়দানে নিয়ে এসেছি। আপনার ওই সাহাবী হানজালা, যাকে গসীলুল মালায়েকা বলা হয়, বলেন তো এর কলিজার শিরায় উপশিরায় নবীর মহব্বত, এটা কি যুক্তি না ন্যাচারাল হয়ে গেছে, তবাই হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে? আল্লাহু আকবার বলেন। আমার মায়েরা, আপনার মতো এক মা উহুদের ময়দানে জালেমেরা ঘোষণা করলো, ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, নাউযুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। পাগলের মতো ঘোড়ার উপরে সওয়ার হয়ে দৌড়।
কিছু দূর যাওয়ার পরে একজনের কাছে জিজ্ঞেস করে আল্লাহর পয়গম্বর কেমন আছেন? সে বলে পয়গম্বরের খবর জানি না, তবে তোমার স্বামীর ক্ষত বিক্ষত লাশ ওখানে পড়তে দেখে এসেছি, যাও খোঁজ নাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মহিলা সাহাবিয়া ওই স্বামীর দিকে যায় নাই, আল্লাহর পয়গম্বরের তালাশেই করতেছে। वो आए जिनकी आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, वो आए नग़मे ताबूत में जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनकी खातिर मुज़तरब थी वादिए बतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। आवाज दी बोलें सुभान अल्लाह। वो आए जिनको हक ने गोद की खलवत में पाला था, वो आए जिनके दम से अर्श आज़म भी उजाला था, वो आए जिनके दम से अर्श आज़म भी उजाला था। আরেকজনের লগে সাক্ষাৎ জিজ্ঞেস করে, ভাই দয়াল নবী রহমতের নবী কেমন আছেন জানাও। মহিলা বলে, ওই লোক বলে, মহিলা রে আল্লাহর পয়গম্বরের খবর জানি না, তবে তোমার একমাত্র ভাই জিহাদের ময়দানে উহুদের ময়দানে শহীদ হইয়া খণ্ডিত লাশ ওখানে পড়ে আছে, রক্তরঞ্জিত হয়ে গেছে। দেখো মহিলা সেদিকে গেলেন না, আল্লাহর পয়গম্বরের তালাশিতে সামনের দিকে আগাইতে লাগলেন। আল্লাহু আকবার। আরেকজনের সাথে সাক্ষাৎ জিজ্ঞেস করলেন, ভাই আমার নবী কেমন আছে বলো। সে বলে, নবীর খবর এই পর্যায়ে আমার কাছে নাই, তবে তোমার পরিত্যাগ করে সন্তান পানি পানি করে ধরপর করতেছে, যাও। সে যায় নাই, আল্লাহর পয়গম্বরের তালাশিতে চলে গেছে। বলেন তো আমার নবী দুনিয়ার জমিনে কত লাইলা প্রেম কাহিনী পড়েছি, শুনেছি, শিরি ফরহাদের প্রেমের কাহিনী শুনেছি। আল্লাহর হাবিবের জন্য উম্মতের সাহাবা উলামায়ে কেরাম, উম্মতের মাহবুব মাস আশিক, উম্মতের আশিকরা যে মহব্বতের প্রমাণ দিয়ে গেছেন, ইতিহাসে তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া মুশকিল। ঠিক কিনা বলে। তবে এই উম্মত সব বরদাস্ত করে, নবীর ইজ্জতের উপর আঘাত আসলে দেখি বরদাস্ত করতে পারে? কথা বড়দুরি বলেন পারে? এই জন্যই তো শাপলার ময়দানে যাওয়া লাগে, এই জন্যই তো আহমদ শফি বাবুনগরীর ডাকে সাড়া দিয়া জান মাল সবকিছু কোরবান দিয়া নবীর ইজ্জতের চম্পা পরচম লহরানে लगता है। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের দেশে যেমন বাংলাদেশে ধানের চাষ বেশি হয়, তাদের পাঞ্জাবের মধ্যে পয়গম্বরের চাষ বেশি হয়। এই গোলাম আহমদ কাদিয়ানীর বাড়ি কোথায়? বলেন পাঞ্জাবে। পাঞ্জাবের মধ্যে নবীর চাষ হয়, খুব ঘন ঘন নবী জন্মায়। আমার দেশে যেমন ধান বেশি, ওই দেশের মধ্যে কি বেশি? নবী বেশি। তার ছেলে মির্জা বশিরউদ্দিন লেখে, আমার বাবা বেশি বেশি পেশাব করছিল, ডায়াবেটিস হাই, আবার বেশি বেশি মিডিয়া খেতে, মিডিয়া ঘুরি এটা ল্যাব মিডিয়া আর এক জগৎ মিডিয়া। আর উস্তাদ মাহবুব আল্লামা মৌলানা কাসিম ফতেপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসায় আমাদেরকে বলতেছিলেন, মির্জা বশিরউদ্দিনের হাওয়ালা দিয়ে এক ফগড়ের দিলে আর এক ফগড় কি মিডিয়া হদিতে 70 পয়গম্বর তোর ভূতাইন খুন হদিতে মিডিয়া বলি মনে করি ডিলা খাবি আর ডিলা মনে করি মিডিয়ার জায়গা মতো দিচ্ছি। सरबसर कौल गलत और सभी काम गलत, दिन गलत रात गलत
सुबह गलत, शाम गलत, खर्क आदात गलत, कश्फ करामात गलत, मैं व मैं खाना गलत, साकी गलत, जाम गलत। तो किर पयगम्बर তোর মাথা ওই কি ঠ্যাং বইতেন সব গলত। তো ডিলা খাওয়া খারাপ হয়, মিডা খারাপ হয়, এটা তো ভাত থেকে করে নিয়ে যান। কষ্ট পাইতেছেন। মহিলা সাহাবী কিছু করে যাওয়ার পরে বলেন, ও ভাই আল্লাহর পয়গম্বর কেমন আছেন? তিনি বললেন, নবী তো ভালো আছেন। মহিলা বলে, না না, বিশ্বাস করব না, আরুনি হাত্তা আনজুরা ইলাইহি, আমাকে সচক্ষে দেখাও, আমি দেখব আমার দুই নয়নে আল্লাহর পয়গম্বরকে, তারপরে বিশ্বাস করব। সরকারে তো আলমকে দেখলেন, এবার ডাক দিয়ে তার অনুভূতি প্রকাশ করলেন। কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিবেন আল্লাহু আকবার। কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, রাস্তায় আসার সময় আমার স্বামীর ক্ষতবিক্ষত দেহের খবর পেয়েছি, আমার একমাত্র ভাইয়ের লাশের খবর পেয়েছি, আমার বেটার মৃত্যুর সংবাদ শুনেছি, কিন্তু আপনি যখন সুস্থ সহি সালেম আছেন, যত মুসিবত আমার উপর আসুক সবগুলো মেনে নেওয়া আমার জন্য সহজ। আল্লাহু আকবার বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুহাব্বতের অর্থ তার সুন্নতের অনুসরণ। সবাই বলেন, হেদায়েতের একমাত্র আমাদের সামনে হেদায়েতের একমাত্র তরিকা হলো নবীর সুন্নতের রাহ পর চলনা। বলেন, নবীর সুন্নতের রাহ পর চলনা। আল্লাহ সব সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আজকে জুমার দিন সুন্নত আছে না নাই? রাসূল বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ, জুমার দিন ভালোভাবে পরিষ্কার করে গোসল করবেন। সকাল সকাল বাক্কারা সকাল সকাল মসজিদে যাবেন, মাসা পায়ে হেঁটে যাবেন, লামিয়ারকা বাহনে সবার হলেন না, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসলেন, ফাস্তামা খুতবা মনোযোগ সহকারে কান লাগাইয়া শুনলেন। এই কাজগুলো করতে কি টাকা পয়সা খরচ আছে? গাড়ি ভাড়া আছে না? মোবাইলের মতো কোনো শ্বাস দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমার ভাই, আমার মুরব্বী রাসূল বলেন, মদিনাওয়ালা কামলিওয়ালা বলেন, আল্লাহর পয়গম্বরের মহব্বত থাকলে অবশ্যই কাজগুলা করবেন। এখন তো আমরা মুয়াজ্জিনে জুমার আজান দিলি, তারপরে গোসলের জন্য সাবান গামছা কান দিল। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন নাজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, ঘর থেকে মসজিদে যাওয়া আসা করতে প্রতিটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদত, 1 বছরের নফল আজরু সিয়ামিহা, রোজার সওয়াব আমলনামায় যোগ করে দেবেন কে? আরো বড় করে বলেন কে? এটা রাসূলের মহব্বতের প্রমাণ পাইছেন। আর একটা সূরা আছে, সূরাতুল কাহফ, 15 পারা 16 পারা দুটো মিলে এই সূরাটা নিয়মিত পড়বেন, জুমার দিনে পড়বেন তো ইনশাআল্লাহ। রাসূল বলেন, মান ক্বারাআ সূরাতাল কাহফ ইয়াউমাল জুমআ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচাইবেন। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচাইবেন। না আমার টাকা আছে, জন আছে, এগুলা দিয়ে কি দাজ্জালের ফিতনা থেকে বাঁচানো যায়? আল্লাহর পয়গম্বরের তরিকায় চলবেন, দাজ্জালের ফিতনা অটোমেটিক আপনার সামনে ব্রাস্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, সে কিচ্ছু করতে পারবে না। আর আজকে জুমার পরে জিয়ান্দে আসরের নামাজ বাস ওই জায়গাটা উড়িবার আগে বাড়িতে দরুদ শরীফ আমরা জানো, তারপরে আলোচনা উঠলে বলে দিচ্ছি, জানেন না এরকম না, সবাই জানেন। হাদিস শরীফে আছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতাল আসর ইয়াউমাল জুমআতি ফাকালা ক্বাবলা আন ইয়াকুমা মিন মাকামিহি, পড়েন আমার মুখে মুখে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি
وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما 80 مرة গনে 80 বার আল্লাহর পয়গম্বর বলে গুফিরাত লাহু যুনুবু 80 আমা ওয়া কুতিবাত লাহু ইবাদাতু 80 সানা 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক নবীর উপর দরুদ পড়ার কারণে মাফ করে দেবে। এই জন্য রাসূলের উপর দরুদ শরীফ কম করবেন না, বেশি করবেন। আল্লাহর পয়গম্বর বলে কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছের লোক সে যে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে। ইন্না আউলান নাস ফি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আর জুমার দিন এক্সট্রা 80 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ আপনার নামে যোগ করে দেবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। আজানের জবাব দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা বাস আলহামদুলিল্লাহ। আলোচনা হচ্ছে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, সুন্নতি জীবন কাটাইবেন, নিজের মুখটাকে আল্লাহর পয়গম্বরের মুখের সাথে মিলাইয়া হাসরের মাঠে যাওয়ার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এক মুষ্টি সুন্নতি বিশ্বাসটা করবেন, লীলাপূর্বক ইস্তেমাল করবেন, রাসূলের উপর বেশি বেশি দরুদ শরীফ করবেন। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করুন। যারা ইন্তজামে আছে আল্লাহ তাদের প্রতিটা কামের বিনিময় আল্লাহ জান্নাতের নেয়ামত দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ সমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে
মালিক ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে দ্বিতীয় ইসলামী মহাসম্মেলন মালিক তুমি থাকিয়ে দেখো তোমার সন্তুষ্টি তোমার নবীর মহব্বতে আল্লাহ দিন দুপুরে খরা রোদের তাপ বরদাস্ত করে তোমার অসংখ্য গণিত বান্দারা বসে বসে বয়ান শুনেছে আল্লাহ সালাতুল আসরের আযান হয়ে গেল আল্লাহ তোমার দরবারে হাত উঠাইছি কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো মনিবরে মেহেরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ তুমি মাফ ফরমাও আল্লাহ আমরা সগীরা কবীরা জানা জানা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ তুমি দয়া করে মাফ ফরমাও মালিক আমাদের আব্বা আম্মা যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদের জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সমস্ত মুমিন মুমিনাতের জীবনের গুনাহ খাতা মাফ ফরমাও ও আল্লাহ তোমার বান্দারা এখানে বসে আছেন বসে থাকবেন এই বসার বিনিময়ে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উঁচু দালান উঁচু আল্লাহ প্রসাদের ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার জান্নাতি নাশিয়া ভর্তি করে দাও দুনিয়ার জীবনকে টেনশন মুক্ত বানিয়ে দাও যত মুশকিলাত আছে আসান করে দাও এই মাহফিলটা রহমতের সামান বানাও আল্লাহ এক কালামার মুসলমান এক পয়গম্বরের উম্মত আল্লাহ শরীরের এক অংশের মধ্যে যখন ব্যথা লাগে সারা শরীর ব্যথায় অস্থির হইয়া যায় আল্লাহ আমরা মুমিন মুমিনাত সেই রকম এক অঙ্গের মতো এক শরীরের মতো আমাদের মধ্যে কারা বিভেদ ঢুকাইয়া দিল তাদের সন্তান নেশে মহল আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিল মনিব আমাদের দূরত্ব দূর করে দাও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দাও এই এলাকার সমস্ত ঘর বাড়ি সবগুলোকে তোমার কুদরতের জিম্মায় দিলাম তুমি রক্ষা ফরমাও আল্লাহ যত ব্যবসায়ী আছেন তাদের হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও যত চাকরিরত আছেন তাদের চাকরি জীবনে নিরাপত্তার সাথে অতিবাহিত করার মতো তৌফিক দাও পদোন্নতির ব্যবস্থা করে দাও আল্লাহ এই মাহফিলের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করছেন আল্লাহ আল্লাহ পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী যারা সহযোগিতা করতেছেন বসে আছেন পাহারা দিয়া রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে উত্তম বিনিময় দান ফরমাও আল্লাহ তাদের পরিবার পরিজনের উপর তুমি রহম ফরমাও ইজ্জতের জীবন দাও আল্লাহ মালিক এই মাহফিলের জন্য তোমার যত বান্দারা শারীরিক আর্থিকভাবে সহযোগিতা করলেন আল্লাহ সকলকে নেয়ামত করেন নসিব ফরমাও যারা এসেছেন যাওয়ার সময় মালিক গুনাহ মুক্ত করে বাড়ি ফিরাইও আল্লাহ গুনাহ মুক্ত করে বাড়ি ফিরাইও ও মালিক আমাদের সকলের মুরব্বী আধ্যাত্মিক জগতের রাহবার শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফিক আহমদ বরকাতুহ হায়াতে তৈয়বা সাহায্যে কামেলা নসিব ফরমাও আল্লাহ বাতুয়ার মোহতরম সাহুজুর অসুস্থ আল্লাহ শফায়ে কামেলা আজলা নসিব ফরমাও আল্লাহ আমার হাবিব রাজা মিয়া সাহেবের মেহনত কুরবানি তো আল্লাহ বলার জবান নেই আল্লাহ তুমি তার মেহনতের উত্তম বিনিময় দান ফরমাও তার মেহনতের বিনিময়ে কিয়ামত কে মাহফিলটা কবুল করে নাও স্টেজের সমস্ত উলামায়ে কেরামের ছায়া আমাদের উপর দীর্ঘায়ু ফরমাও রব্বুল আলামিন জানি না কোন সময় কার মরণের ডাক এসে যায় আল্লাহ রে কোন দোকানের কাপড়ের কাপড় আমাদের রেডি আছে প্রতিদিন দোকানে গেলে কাপড়ের কাপড় কেনার ভিড় দেখা যায় আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিও খাতমা বিল খায়র নসিব করিও আল্লাহ শাহাদাতের মওত ইজ্জতের মওত নসিব করিও মালিক রে অ্যাক্সিডেন্টের মত দিও না সাগর ডুবা প্লেন দুর্ঘটনার মৃত্যু থেকে রক্ষা ফরমাও আল্লাহ নামাজরত তাহাজ্জুদরত জিকিররত
রব্বুল আলামিন জীবনে বারবার হজ্জে মবরুর নসিব ফরমাও, উমরায়ে মকবুলা নসিব ফরমাও। जुर्मुल सिया से हुआ हो गई सजावार जरी, रहम फरमा लुत्फ फरमा या गफूर या करीम। बारिश सिया से इलाही लड़खड़ाते हैं कदम, हसरते दिन लाज रख लेना मेरी ऐदे करम। रात दिन हो गिरद मेरा हस्बी अल्लाह, जिस तरह है कौन जो इन दुनिया में कफील। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। बिजुद सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।